Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে তোমরা যারা ক্লাস 11 এ পড়াশোনা করছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার তোমাদের চলছে। এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু হাতে টাইম একদমই কম। যাদের মনে হচ্ছে ইংলিশে আমরা পিছিয়ে আছি, ইংলিশের মধ্যে ঠিকঠাক মতো স্কোর করতে পারবো না, তোমাদের সবার জন্য আমি আছি। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আজকের ভিডিওর পর থেকে যে রোড ম্যাপটা তোমাদের আমি প্রোভাইড করব, সেই রোড ম্যাপ অনুযায়ী যদি তুমি আগামী 2 থেকে 2.5 মাস পড়াশোনা করো, ইংলিশে 40 মার্কস এই সেকশন থেকে তোমরা করতে পারবে। ইটস মাই গ্যারান্টি। 75 ডেজ আছে, মোটা ভাবে আমি যদি দেখে নিই 75 ডেজ তোমাদের আছে, 2.5 মাস তোমাদের হাতে সময় আছে। এই 2.5 মাসের মধ্যে যা করার আমাদের এই 2.5 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ওকে, তোমরা সবাই জানো তোমাদের কিন্তু মানে এমসিকিউ পরীক্ষা রয়েছে, এবং এমসিকিউর পরীক্ষার মধ্যে প্রথমে আমরা সিলেবাসটাকে একটু ভালো মতো বুঝে নিই, কোন সেকশন থেকে কত মার্কস আসবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বিকজ এইটা না জানলে, এই জিনিসটা না জানলে পরবর্তী জিনিস আর মানে একটা রোড ম্যাপ থাকা উচিত, না একটা ক্লিয়ার ভিশন থাকা উচিত কি কোন সেকশন থেকে কত মার্কস আসবে। ফার্স্ট অফ অল আমি যদি দেখি, তোমাদের যদি লিটারেচার থেকে যদি আমি ধরি 20 মার্কস তোমাদের রয়েছে লিটারেচার থেকে। লিটারেচারের মধ্যে কি রয়েছে? তোমাদের প্রোজ রয়েছে, ভার্স রয়েছে, এবং তোমাদের র্যাপিড রিডার, যেটা তোমাদের ড্রামা পোর্শন রয়েছে, বিভিন্ন প্লেসগুলো যেগুলো রয়েছে সেগুলো আছে, ঠিক আছে? লিটারেচার পোর্শন থেকে, প্রোজ থেকে তোমাদের 10 মার্কস আছে, পোয়েট্রি থেকে তোমাদের, ভার্স থেকে তোমাদের 10 মার্কস আছে। বোঝা গেল? প্রোজ থেকে 10 মার্কস, পোয়েট্রি থেকে 10 মার্কস। এখানে আমাদের 100% স্কোর করতে হবে, বিকজ আমাদের যেটা মানে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ বেসড। এই এমসিকিউ বেসড যেহেতু পরীক্ষায় প্রশ্ন, ডেসক্রিপটিভ রাইটিং এর কোনো ব্যাপারই নেই, নাম্বার কাটার কোনো কথাই নেই। আমি যদি জানি, আমি যেটা ওএমআর শিট রয়েছে সেই ওএমআর শিটে আমি লিখবো, আমার নাম্বার চলে আসবে, নাম্বার কাটার কোনো এখানে কিন্তু জায়গায় নেই। তাহলে দেখো, এই যে ভার্স রয়েছে, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথমে সিলেবাসটাকে কমপ্লিট করা। আসবো আমি, ঠিক আছে, আমি আসবো। প্রথমে একটু আগে এখানে ডিসকাস করে নিই। তাহলে আমি নাম্বার ডিভাইড করে দিলাম, আমি নাম্বার বলে দিলাম কোথা থেকে কত মার্কস আসবে। র্যাপিড রিডার থেকে তোমাদের 10 মার্কস রয়েছে, 10টা এমসিকিউ কিন্তু তোমাদের এখান থেকে আসবে, ঠিক আছে? 3টা টেক্সট রয়েছে, তোমাদের স্কুল থেকে পিক আপ করা হবে, কোন 3টা টেক্সট তোমাদের স্কুল পড়াবে সেই অ্যাকর্ডিংলি তোমাদের কিন্তু এগোতে হবে, ঠিক আছে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কিন্তু প্রত্যেকটা টেক্সট, যতগুলো টেক্সট তোমাদের মানে আছে, প্রত্যেকটা টেক্সটে আমি তোমাদের পড়াবো। কিভাবে পড়াবো, কিভাবে আমি সিলেবাসটাকে কমপ্লিট করব, পরের স্লাইডগুলোতে দেখবে। নেক্সট রয়েছে তোমাদের গ্রামার সেকশন, গ্রামার এবং আনসিন। এখানে গ্রামারের মধ্যে থেকে তোমাদের 5 মার্কস রয়েছে, এবং আনসিন প্যাসেজ থেকে তোমাদের কিন্তু 5 মার্কস রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট, একটা মার্কসও যাতে এখান থেকে না কাটে সেটার দায়িত্ব আমার। আজ থেকে খুব ভালো মতো আমার ক্লাসেসগুলো যেগুলো রয়েছে, প্রত্যেকটা ক্লাসেস খুব ভালো মতো ধৈর্য সহকারে দেখো। আজকের পর থেকে তোমাদের প্রমিস করছি ইংলিশে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? চলো নেক্সট, 3 স্টেপ স্ট্র্যাটেজি। একটা স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করবো, কিভাবে পড়তে হবে। দেখো, আমি 3টে সেকশন তোমাদের আমি বললাম, মোটা ভাবে আমি 4টা সেকশন তোমাদের এখানে রয়েছে, আমি 3টে সেকশন ধরে চলছি, গ্রামারটা আমি পড়ে আসছি। 3টে সেকশন কি আমাদের? প্রথমে আসছে হচ্ছে প্রোজ, ঠিক আছে, তারপরে আসছে পোয়েট্রি, তারপরে রয়েছে তোমাদের র্যাপিড রিডার, যে সেকশনটা রয়েছে, ঠিক আছে? র্যাপিড রিডার আমি আর লিখে দিচ্ছি। এই 3টা মোটা ভাবে আমাদের এই 3টা সেকশন রয়েছে। আমাদের স্টাডি প্ল্যান যেটা রয়েছে, প্রথমে আমরা শেষ করব হচ্ছে পোয়েট্রিটাকে। পোয়েট্রি সেকশনটাকে এমন ভাবে কমপ্লিট করব যাতে 10 মার্কস যাতে কাটা না যায় সেখান থেকে। পোয়েট্রি সেকশনটাকে আমাদের পুরো কমপ্লিট করে দিতে হবে। পোয়েট্রি সেকশন কমপ্লিট হয়ে গেলে আমরা তারপরে ঢুকবো কোথায়? প্রোজ সেকশনে। বোঝা গেল? কোনো সমস্যা নেই? ওকে, আচ্ছা, কিভাবে পড়বো? প্রথমে আমাদের টপিকটাকে ক্লিয়ার করতে হবে। যে কোনো পড়াশোনা করার প্রথম স্টেপটা হচ্ছে আমাদের বুঝতে হবে। প্রথমে আগে আমি মানে এমসিকিউ সলভ করতে যাব, পারবো না, ডিমোটিভেট হয়ে যাব। সুতরাং এমসিকিউ সলভ করা যাবে না। প্রথম স্টেজ হচ্ছে আমাদের স্টাডি করতে হবে। আগে টপিকটাকে স্টাডি করতে হবে খুব ভালো মতো, ঠিক আছে? সিস্টেমেটিক ওয়েতে যখন যাবে তুমি, তোমার নাম্বার 40 মার্কস যেটা তোমাকে দেওয়া হচ্ছে, সেই 40 মার্কস কেউ কাটতে পারবে না, কোনো টিচারের ক্ষমতা নেই, তুমি যদি সিস্টেমেটিক এগো।
তাহলে আমি কি বললাম, প্রথমে টপিকটাকে স্টাডি করতে হবে, খুব ভালো মতো টপিকটাকে স্টাডি করতে হবে। এবং অনেকে কি ভুল করে জানো, ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে সেই যে টপিকটা রয়েছে সেই টপিকটা সামারি দেখবে, সামারিটা দেখবে খুব ভালো মতো। সামারিটা দেখার পরে ডিরেক্ট যাবে যে এমসিকিউস গুলো রয়েছে সেই এমসিকিউস গুলো সলভ করতে। এবার সামারি পড়লে সমস্যাটা কোথায় হয়, এমসিকিউ আসে হচ্ছে টেক্সটের মধ্যে থেকে, এমসিকিউ আসে হচ্ছে টেক্সটের মধ্যে থেকে। এবার সামারি পড়লে টেক্সটের যে ইম্পর্টেন্ট লাইনস গুলো রয়েছে যেখান থেকে এমসিকিউ আসতে পারে সেই লাইনস গুলো স্টুডেন্টরা পড়ে না, স্কিপ করে যায়, সেই তো কি হয় না, সেই এমসিকিউস গুলো করতে পারে না। সুতরাং এই ভুলটা করা যাবে না, সামারি দেখা যাবে না। প্রত্যেকটা যে টপিক রয়েছে, প্রত্যেকটা টপিক আমি যখন বোঝাবো, এক হাতে তোমাদের মোবাইল ফোন বা ল্যাপটপ, ঠিক আছে, আর এক হাতে যেটা থাকবে তোমাদের হচ্ছে টেক্সট বই। বোঝা গেল, টেক্সট বই, আর এক হাতে থাকবে খাতা। সামনে খাতা থাকবে, টেক্সট বই থাকবে, এবং তোমার যে ফোনটা রয়েছে অথবা ল্যাপটপটা রয়েছে সেটা শুধুমাত্র থাকবে। এর থেকে বাইরে যাতে আর হাতের সামনে কিছু না থাকে, তোমার 40 মার্কস যাতে কেউ না কাটতে পারে সেটার দায়িত্ব আমি নিচ্ছি। নেক্সট, রিভাইজ করতে হবে। কি করতে হবে, যে টেক্সটটা তুমি পড়বে সেই টেক্সটটা রিভাইজ করতে হবে। আমি যেটা পড়াবো সেটা রিভাইজ করতে হবে, বিকজ আমি আজকে পড়াবো, রাতে যদি তুমি গিয়ে দেখো সেটা কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, আমাদের কি করতে হবে, রিভাইজ করতে হবে সেটাকে। দেন এক্সিকিউশন। এক্সিকিউশন বলতে কি বোঝাচ্ছে এখানে, আমাদের মানে যুদ্ধের প্র্যাকটিস করে নিলাম, এবার হচ্ছে আমাদের যুদ্ধ করতে যেতে হবে। বোঝা গেল, ঢাল তরোয়াল নিয়ে তারপরে আমাদের এমসিকিউ সলভ করার দিকে এগোতে হবে। ঠিক আছে, বোঝা গেল। 3 স্টেপ প্রসেস আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, প্রথমে হচ্ছে স্টাডি করতে হবে, একটু সামারাইজ করে দিই। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা রিভাইজ করতে হবে, এবং তারপরে সেই টপিকটাকে সলভ করতে হবে, সেই টপিকটাকে এমসিকিউ সলভ করতে হবে। এটা হচ্ছে আমাদের 3 স্টেপ প্রসেস। এইবার খুব ভালো মতো বুঝবে একটা জিনিস। দেখো, প্রথম কথা, আমি কিভাবে ক্লাসেসগুলো নেব এর পরের থেকে খুব ভালো মতো বুঝবে সেই জিনিসটা। প্রথম ক্লাস, আমার ফার্স্ট ক্লাস, আমি প্রথমে পোয়েট্রি সেকশন থেকে বলছি। আমি ফার্স্ট ক্লাস নেব কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে। পোয়েট্রি সেকশন থেকে আমার সর্বমোট 3 থেকে 4টা ক্লাস আসবে, ম্যাক্সিমাম 4টা ক্লাস। ফার্স্ট ক্লাসে আমি পুরো যে পোয়েট্রিটা রয়েছে সেই পুরো পোয়েট্রিটা আমি কিন্তু কি করব, তোমাদের সামনে লাইন বাই লাইন, এক একটা লাইন বাই লাইন আমি তোমাদের বোঝাবো। ফার্স্ট সেকশন হয়ে গেল, ফার্স্ট ক্লাস হয়ে গেল। সেকেন্ড ক্লাসে কি হবে, সেই যে পোয়েট্রিটা রয়েছে সেই পোয়েট্রিটার থেকে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান লাইনার্স যেগুলো রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান লাইনার্স, সেই ইম্পর্টেন্ট ওয়ান লাইনার্স গুলো তোমাদেরকে পড়াবো। ইম্পর্টেন্ট ওয়ান লাইনার্স গুলো যেখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে, আসতে বাধ্য যে কোয়েশ্চেন্স গুলো, সেই ওয়ান লাইনার্স গুলো তোমাদের বোঝাবো খুব ভালো মতো। হয়ে গেল আমাদের প্রথমে কি হয়ে গেল, আমাদের পোয়েট্রিটা পড়া হয়ে গেল। নেক্সট ডে ক্লাসে আমরা কি করলাম, সেই পোয়েট্রি থেকে ইম্পর্টেন্ট যে লাইনস গুলো রয়েছে সেগুলো নিয়ে, তার মানে কি আমাদের রিভাইজও হয়ে গেল। থার্ড যে ডে থাকবে আমাদের, থার্ড ডেতে আমরা কি করব, এমসিকিউ সলভ করব, যে ইম্পর্টেন্ট এমসিকিউস গুলো যেগুলো রয়েছে। থার্ড অ্যান্ড ফোর্থ ডেতে আমরা কি করব, এমসিকিউ সলভ করব, এক্সিকিউশনের দিকে আমরা এগোবো। তাহলে আমাদের মোটামোটাভাবে যদি আমি 3 থেকে 4টা ক্লাস নেই, তাহলে যদি আমাদের একটা টপিক কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে, এখান থেকে তোমাদের কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে তোমাদের 4 মার্কস রয়েছে সর্বমোট। ঠিক আছে, এই 4 মার্কস কিন্তু তোমাদের কেউ কাটতে পারবে না, এই 4 মার্কস কিন্তু তোমাদের কেউ কাটতে পারবে না। নেক্সট তারপরে যে টপিকস গুলো রয়েছে, টপিক নাম্বার 2, টপিক নাম্বার 3, সেম ভাবে কিন্তু আমি এই টপিকগুলোতে এগোবো। এটা গেল পোয়েট্রির ব্যাপার। এবার প্রোজের ক্ষেত্রে একটু আলাদা হতে পারে স্ট্র্যাটেজিটা, কারণ প্রোজটা একটু বড় থাকে। ঠিক আছে, 2টো ক্লাস হতে পারে, লাগতে পারে আমাদের শুধুমাত্র টপিকটাকে কমপ্লিট করতে, আমাদের 2টো ক্লাস লাগতে পারে। নেক্সট আমরা কি করব, সেটাকে রিভাইজ করতে আমাদের আরো একদিন লাগবে। রিভাইজ মানে ওয়ান লাইনার্স যেগুলো আসতে পারে, আসার মতো, সেই ওয়ান লাইনার্স গুলো তোমাদের প্র্যাকটিস করাবো। নেক্সট তারপরে এক্সিকিউশন, এমসিকিউ প্র্যাকটিসের দিকে এগোবো। ঠিক আছে, এইবার দেখো, এবার তোমাদের যে যে ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, এই যে টেক্সটগুলো রয়েছে, এই টেক্সটগুলো পড়াতে আমার আরেকটু বেশি সময় লাগতে পারে। সেখান থেকে ম্যাক্সিমাম 4 থেকে 5 দিন, এর থেকে বেশি কিন্তু হবে না এক একটা টপিক থেকে ক্লাস। এই ক্লাসগুলো যদি খুব ভালো মতো করতে পারো এবং বাড়িতে যেইভাবে আমি বলছি সেইভাবে যদি প্র্যাকটিস করতে পারো, তোমাদের 40 মার্কস ইংলিশের মধ্যে 40-তে 40 পাওয়ার মতো অ্যাবিলিটি তোমার তৈরি হয়ে যাবে।
40-তে 40 পাওয়ার মতো অ্যাবিলিটি। এবার দেখো, এবার তুমি বলছো স্যার আপনি মানে পোয়েট্রি সেকশন থেকে বললেন, প্রোজ সেকশন থেকে বললেন, র্যাপিড রিডার সেকশন থেকে বললেন, কিন্তু আপনি তো গ্রামার থেকে বললেন না স্যার। গ্রামার কি তাহলে আমরা পড়বো না? অবশ্যই আমরা গ্রামার প্র্যাকটিস করব। গ্রামার আমরা প্র্যাকটিস করব ডিটেলসে, আমরা টেন্স করব, আমরা ন্যারেশন করব, ভয়েস চেঞ্জ করব, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ওয়ান্স আমাদের এই পোর্শনটা ডান হয়ে যাবে, তারপরে আমরা ধীরে 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 সেগুলোর দিকে এগোবো। বাকি যে আমাদের 10 মার্কস রয়েছে সেটা হচ্ছে 5 মার্কস রয়েছে গ্রামার থেকে মোস্ট ইম্পর্টেন্টলি, এবং 5 মার্কস রয়েছে তোমাদের আনসিন প্যাসেজ থেকে। এই জিনিসটাও কিন্তু আমি তোমাদের কমপ্লিট করাবো। এই হচ্ছে আমাদের পুরো রোডম্যাপ। যে রোডম্যাপ ধরে তুমি যদি এগো, তোমাদের সিলেকশন মানে তোমাদের সিলেকশন কেন বলছি, তোমাদের 40 মার্কস, যে 40 মার্কস যেটা বললাম, সেই 40 মার্কস কেউ তোমাদের থেকে কেড়ে নিতে পারবে না, এটা আমার গ্যারান্টি। নেক্সট ডে থেকে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই যে টপ ইয়েটা রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে পরের ভিডিও। ঠিক আছে, প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, সে প্লেলিস্ট থেকে ডিটেলসে ক্লাসগুলো দেখতে থাকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।